আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানালাম। সিলেট নগরীর শাহপুরাং এলাকাত কিন্তু হাজার হাজার মানুষ প্রধান রাস্তার সামনে জমায়েত হয়েছিল। আমরা দেখতাম পারলাম আসলে কেটা ঘটনা আসলে আমরা জানার চেষ্টা করবো আপনারে। ছাত্র যুবদল কর্মী বিলাল মুন্সি যে হত্যাকাণ্ডের প্রতিবাদে এই মুহূর্তে সিলেট নগরীর শাহপুরাং গেট এলাকায় আমরা দেখতে পাচ্ছিলাম যে রাস্তা টায়ার অগ্নিসংযোগ করে তার লাশ সামনে রেখে প্রিয় দর্শকবৃন্দ তারা প্রতিবাদ সমাবেশ করে আমরা দেখতে পারলাম। গতকাল রাত্রে আমাদের এক যুবদল কর্মী এবং সাবেক বিএনপির ধর্ম বিষয় সম্পাদক বিল্লাল মুন্সিকে এই পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের আনাচে কানাচে ছিটিয়ে থাকা বাহিনীগুলোরা নির্মম ভাবে তাকে কুপিয়ে হত্যা করেছে। আমরা এই বিল্লাল মুন্সিকে যারা খুন করেছে এই খুনিদের অবিলম্বে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি যাচ্ছি এবং 48 ঘন্টার মধ্যে আমাদের এই প্রকৃত খুনি যারা আছে তাদেরকে গ্রেফতার করার আহ্বান জানাচ্ছি। আমরা কোন সংঘাত চাই না, আমরা কোন সহিংসতা চাই না, আমরা সুস্থ সুন্দরভাবে সবাইকে নিয়ে চলতে চাই। তাই প্রশাসনের বাইরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সজাগ থাকুন এইসব পেশিয়াত্মার বিরুদ্ধে। যারা এখনো রাস্তাঘাটে স্কুলে কলেজে ছোট ছোট বাচ্চাদের নিয়ে রাজনীতি করছে এবং বিভিন্ন মারামারি লিপ্ত হয়ে আজকে এই খুনের ঘটনা ঘটছে। আমি বেশি কিছু বলবো না। আমাদের মাঝে উপস্থিত আছেন 34 নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক জনাব ফখরুদ্দিন আহমদ পঙ্গি সাহেব এবং 33 নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক জনাব মুমিন ভাই আসেননি, জনাব মুমিনুল ইসলাম মুমিন এবং 35 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল। আমরা বুঝিও বেশি মাত্রামার আমরা সাধারণত আমরা চাই, আমরা এর হত্যাকারীদের ফাঁসি চাই, আমরা হত্যাকারীদের ফাঁসি চাই। যারা এই নৃশংস হত্যা করেছে, যারা আমার মায়ের মুখ কালি করেছে, যারা আমার ভাইয়ের মুখ কালি করেছে, আমি এদের ফাঁসি চাই। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আইন যদি 24 ঘন্টার ভিতরে তাদের অ্যারেস্ট না করে তাহলে আমরা নিজেরাই খুঁজে তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিব, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।